হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনফ্রেশ ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি, যেটা রোজকার মতো আমি বলি যে মাঠে যাচ্ছি মায়ের এখানে। এই যে সোনামা তোমাকে টাটা এবং হামি দুটোই দিয়ে দিল, তো সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবে যাতে সে সবসময় সুস্থ থাকে। আর এই যে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম ভালো না, মেঘলা প্রচুর, কখন বৃষ্টি নামবে বলা যাবে না। যাচ্ছিলাম মায়ের ওখানে মানহা সোনাকে দিতে, কারণ আজকে সোমবার, আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে। তো মায়ের তো সব বারণ, মানে স্পাইসি খাবার রান্না করা দুটোই বারণ, কারণ ডাক্তারি ওষুধ খাচ্ছে, তাই নিষেধ করেছে। তার জন্য মা ধারের কাছে যায় না, আমি করি, দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে। তো যাই হোক, তো মানা শোনা আমার কাছে থাকলে ও বিরক্ত করবে, কাজ টাজ করতে দেবে না, তাই ওকে দিতে যাচ্ছিলাম। আর গিয়েই ও আমার কোল থেকে নেমে গেল। মাঠে গেলে ওর দুষ্টুমি শুরু, দেখতে পাচ্ছ। এই যে হাঁটু হাঁটু করে আসছে, ও নানিকে দেখতে পেয়েছে। আর আমি চারিপাশটা এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো, সবুজ আর আকাশটা মেঘলা মেঘলা, বেশ অনেক ভালো লাগছিল। আর এই যে মা, কাকিমা, বড় মা, ওরা সবাই গল্প করছে। আর আমি মানহা সোনাকে ডাকছিলাম, যদিও সে শুনছিল না আমার কথা। মা ওরা বসে গল্প করছিল, আর আমি একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এই যে আমাদের গ্রাম্য পরিবেশ, আমাদের ভিটার চারিপাশটা। এই যে আমার পুচকিকে দেখতে পাচ্ছ, ওখানে ফুল তুলতে গেছে, বলছে মা ফুল, আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যায়, মা ফুল ফুল। ও নিজে নিজে তুলছে ফুল, এই যে দেখতে পাচ্ছ। আর আমি ওকে ডাকছিলাম, তবে শোনেনি। আমি ওকে তখন ধরে নিয়ে আসলাম কোলে করে। তো মা, কাকিমা আর বড় মা ওরা গল্প করছিল, কি বাড়ির সব গন্ডগোল ঝামেলার গল্প। যাই হোক, তোমাদের ওইটা শোনালাম না, তো মিউট করে রেখেছিলাম। পরও কেমন একটা কথা আছে না, পরের ঘরের কথা শুনতে নেই, তেমনটা। তো ওটা স্কিপ করে যাও, জাস্ট দেখো কি অসাধারণ লাগছে, সবুজ মাঠঘাট, আর তার মাঝে বসে আছে গ্রাম্যবধূ, জাস্ট বলা যা অসাধারণ আর কি। আর আমি এখন ভয়েস দিচ্ছি, তো দেখতে পাচ্ছ আমার সোনার জুতোর আওয়াজ, প্যাঁপু প্যাঁপু, যেটা শুনতে পাচ্ছ। ও এখন আমাকে বিরক্ত করছে, কিন্তু ভয়েস আমি যদি না দিই তো কখন দেবো বুঝতে পারছি না। আর আমার নেট এমবি এমনিতেও শেষ হয়ে যায়, তাকে কার্টুন দেখিয়ে খাওয়াতে একটা বদ অভ্যেস হয়ে গেছে, না হলে খায় না। এমনিতেই এমবিগুলো শেষ হয়ে যায়, বাকি একটুখানি আছে। তো ভাবছি এখন ভয়েসটা দিয়ে দিই, তা রাতে আপলোডে দেব, যতটুকু হবে ততটুকু, আবার কালকে অর্ধেকটা হবে, তাই কিন্তু সোনামা বিরক্ত করছে। তো এই যে তারপরে আমি ওকে রেখে চলে আসছিলাম, এসে মাংসের জন্য মশলা করছিলাম, আদা আর রসুনগুলোর খোসা ছাড়াচ্ছিলাম। আর টাটকা মশলা না দিলে না তেমনটা টেস্ট আর ঠিক জমে না আর কি, টাটকা মশলা না হলে। তো আমরা টাটকা মশলা ইউজ করি, মানে মাংসতে। কেউ আবার রেখে দেয় না ফ্রিজে করে অনেকগুলো মশলা করে, মশলা বেটে, কিন্তু আমরা তেমনটা করি না, আমরা আর করে সঙ্গে সঙ্গে রান্না করি, ব্যাস এরকমই। তো এই যে জিরে, আদা, রসুন নিয়ে বসে পড়েছি। মা মানহাকে নিয়ে গেছিলো জমিতে, মানে করতে, ওকে ছাগল দেখছিল আর ওকে নিয়েছিল। তারপরে আমি এই যে মাংস দেখতে পাচ্ছ, মাংসগুলো কাটবো, তারপর পেঁয়াজ, তারপর 2টা আলু দেবো ভাবছি, কারণ মানহা শুধু মাংস দিয়ে খেতে চায় না, আর মেটে দিয়ে তো আলু দিয়ে মাখিয়ে দিলে বেশ ভালো আঠালো হয়, আর ওকে খাওয়াতে অনেক সুবিধা হয়। আর আমাদের জন্য ঝাল দিই, তো ও খেতে পারে না, তো ঝাল একটু ব্যবহার করি, আর ওটা একটু জল দিয়ে ধুয়ে তারপর ওকে খাওয়াই। ঝাল খেতে পারে না মেয়েটা। তো আর এই যে আমি রান্না শুরু করেছি, এটা বাইরের রান্নাঘর, গরিবের রান্নাঘর, আর কেমন হবে বলো। যাই হোক, রান্নাঘর তো আছে, এটাই আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর। তো এই যে আমি উনুনে রান্না করতে ভালো লাগে আমার, যে উনুনে রান্না করছে, মা পুরো খড়িয়ে ভর্তি করে রেখেছে যে উনুন পার, আর টিন দিয়ে ঘেরানো, অনেক গরম ছিল, ঢাকনাটা হাতে লেগেছিল। তো এই যে মা তো মানহাকে নিয়ে মাঠে, আর আমি রান্না করছিলাম। প্রথমেই তরকারিটা দিয়ে দিয়েছি, মানে মাংস, তারপরে ভাত দেবো ভাবছি। তো তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম যে আমি কিভাবে রান্না করি। আমাদের বাড়িতে উনুন নেই, বাড়ির দরজার সামনে, মানে গেটে ঢোকার সামনে একটা রান্নাঘরের মতো ছোট, ওখানে রান্না করি। তো দেখা হয়ে গেল আজকে তোমাদের
এই যে চাপাচ্ছিলাম রান্না। আর আমার বেশি মাংস নেই, কারণ মা তো খায় না, চলবে না, বাবা আর আমি। মান্না তো খাই না, ছোট, তো অল্প আধা কিলোর মতো মাংস নিয়ে এসেছিলো বাবা, তো ওটাই রান্না করছিলাম। তোমরা হয়তো ভাবলে এত অল্প, তো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা। তো সবাইকে আসতে বলছি, খেতে চলে আসো, কে কে খাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।